নমস্কার বন্ধুরা, এসে গেছি নতুন একটি ব্লগে। এই যে দেখতে পাচ্ছেন ইলিশ মাছ নিয়ে আমরা এগিয়ে চলেছি লঞ্চে রাখবো বলে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, ইলিশ উৎসব 2026 যেটা হয়েছিল 5ই জুলাই রবিবার। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর সিস্টেম, ইলিশ নিয়ে এসে লঞ্চের মধ্যে সব কাটাকাটি করে মোটামুটি রেডি করা হলো। ইলিশগুলি প্রত্যেকটি ছিল 1 কেজির এবং ইলিশটি আনা হয়েছে ডায়মন্ড থেকে। আমি ডায়মন্ড আগের দিন চলে গেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন লঞ্চ আসছে 5ই জুলাই রবিবার, একদম ভোর পুরো 6টার সময় আমি গিয়ে উপস্থিত হলাম লঞ্চের সামনে। একটু ওয়েট করতে হলো, লঞ্চটা চলে এলো। আসার পরেই লঞ্চে উঠে পড়লাম। আজকের উদ্দেশ্য ইলিশ উৎসব, গঙ্গাবক্ষে ইলিশ উৎসব 2026। আর আমাদের অঙ্গীকার ছিল গঙ্গাকে দূষণমুক্ত করব। তো লঞ্চ চলে এলো টাইম মতো, তারপর আমরা লঞ্চে উঠে পড়লাম। প্রথম আমি উঠে একটু লঞ্চটাকে সাজানো গোছানো ছিল, সেগুলো দেখে নিলাম। এই যে মোটামুটি নানের ময়দা মাখা হয়ে গেছে, নানটা রেডিও হয়ে যাচ্ছে। এবার যারা যারা উঠবে আমার মানে কাস্টমার্স, তারা মোটামুটি 8টায় টাইম ছিল, 7:45টার মধ্যে মোটামুটি সবাই চলে এসেছিল। রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট, সব জোগাড় জানতি। গঙ্গার কি অপরূপ শোভা, আর সেদিন এত সুন্দর ওয়েদার ছিল, খুবই ভালো। এই যে দেখতে পাচ্ছেন সব উঠে পড়ছে আস্তে আস্তে। লঞ্চ মোটামুটি রেডি ছাড়ার জন্য, কিন্তু আরেকটি লঞ্চ আসবে নাজিরগঞ্জ থেকে, একসাথে আমরা রওনা দিলাম। প্রথম গন্তব্য আমাদের ভূতনাথ মন্দির। বাবা ভূতনাথের পুজো দিয়ে চা খেয়ে প্রত্যেকের পুজো দিয়ে দিলাম। ভূতনাথ মন্দিরে ভূতনাথের দর্শন করে আমরা একটু আনন্দে মেতে উঠলাম। গান বাজনা আনন্দ প্রত্যেকটি খুবই ভালো হচ্ছিল। এই যে আমাদের সেই প্রাচীন আমাদের শহরের ঐতিহ্য হাওড়া ব্রিজ, যেটির নিচে দিয়ে আমরা যাব ভূতনাথ দর্শন। দেখতেই পাচ্ছেন এবার আমাদের টোটাল যাত্রী ছিল 88 জন এবং 2টি লঞ্চ করা হয়েছিল, যেটি এসছিল সুন্দরবন থেকে। একটি মা দেবী, একটি নিউ মা দেবী। তো বুঝতে পারছেন কত সুন্দর পরিবেশ, সবাই ফটো তুলতে ব্যস্ত। বাবা ভূতনাথের দর্শন সুন্দরভাবে করে আমরা কাছে পিঠে কিছু জিনিস কিনে নিলাম, কিনে আবার রওনা দিলাম লঞ্চের পথে। সুন্দর দোকান, আর বেড়ার টেস্ট খুবই সুন্দর ছিল, একদম অরিজিনাল বেড়া। মোটামুটি সবাই নাচ দিয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম, তার মধ্যে একটু গানও হচ্ছিল। মোটামুটি সবাই গানে খুবই মত্ত ছিল, তার মধ্যেই চলে এলো গরম গরম চিংড়ির পকোড়া। অল্প হলেও মনটা ভালোই করে দিয়েছিল। বৃষ্টিমুখর দিন, বৃষ্টিটা ভালোই হয়েছে সেদিন। এই যে গান হচ্ছে একদম হবে কসুরি পানা, বাঘে হরিণী খানা, একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, অনুরি স্বভাব তো কখনো যাবে না। হবে কসুরি পানা, খাবিলে তো পাখানা, হবে কসুরি পানা, বাঘে হরিণী খানা, একসাথে খাবে না, স্বভাব তো কখনো
যাবে না, ভঙ্গুরি স্বভাব তো কখনো যাবে না। শ্লোক আর স্বস্তির ডান্স সবাইকে খুবই মুগ্ধ করেছিল। আদ্যাপীঠের ঘাটে আড়িয়াদহে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ ওয়েট করলাম, যেখানে আমাদের লাঞ্চটা সেরে নিলাম। আকাশটা ঘনিয়ে এসেছিল কালো মেঘে, তো সেটাকে উপেক্ষা করে মানুষ পৌঁছে গেলাম খাটিয়া বাবার আশ্রম, যেটা নতুন হয়েছে, একদমই নতুন। আড়িয়াদহে দক্ষিণেশ্বর থেকে কিছুটা দূরে আর আদ্যাপীঠের কিছুটা কাছে, মাঝামাঝি জায়গায়। তো এটি খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে এবং প্রচুর খরচা সাপেক্ষভাবেই দেখানো হয়েছে। তো আমরা পৌঁছে গেলাম সেখানে, কোনো টিকিটের ব্যবস্থা নেই। সুন্দরভাবে ঘুরলাম ভেতরে, মনোমুগ্ধকর পরিবেশ, মনে হচ্ছিল একটি বৃন্দাবনে চলে এসেছি। জায়গাটি অতি সুন্দর, আপনারাও গিয়ে দেখতে পারেন। অনেক কিছু আছে ভেতরে এবং খুব সুন্দরভাবে এটি সাজানো হয়েছে। কৃষ্ণের বাল্যকাল থেকে বড়বেলা পর্যন্ত প্রত্যেকটি পুতুলের মাধ্যমে তাকে দেখানো হয়েছে। গোশালায় ছোট ছোট গরু, সুন্দর, মানে মানুষকে 1 ঘন্টা ঘোরার মতো খুব সুন্দর জায়গা। তো আমরা ঘুরে নিলাম, দেখতেই পাচ্ছেন এত সুন্দর জায়গা, প্রত্যেকের ভালো লেগেছে। এই জায়গাটি দেখে প্রত্যেকে খুব মুগ্ধ হয়েছে। ছুটির দিনে আপনারাও একদিনের জন্য ঘুরে আসতে পারেন। কিছু দেখার আছে, বাচ্চাদের তো খুবই ভালো লাগবে এবং বড়োদেরও ভালো লাগবে। বিভিন্ন মাটির পুতুলের মাধ্যমে প্রভু কৃষ্ণকে তুলে ধরা হয়েছে এবং কৃষ্ণের বাল্যলীলার প্রত্যেকটি মুহূর্ত এখানে আছে। তো আমি প্রত্যেককে অনুরোধ করব এটি দেখার জন্য। তো আমরা এখানে কিছুটা সময় কাটিয়ে আবার লঞ্চে ফিরে যাই। লঞ্চে বিকালবেলার মেনু ছিল ভেজ চাউ এবং কফি। তো সেটা খেয়ে আস্তে আস্তে গঙ্গার ওপর গান শুনতে শুনতে রামকৃষ্ণপুর ঘাটে ফেরা। পুরো জিনিসটি যতটুকু আমি ক্যামেরার মাধ্যমে দেখাতে পেরেছি ততটুকুই। প্রত্যেকে খুবই ভালো মানুষ ছিলেন, প্রত্যেকে খুবই আনন্দ করেছেন। কিছু মানুষ ওখান থেকে গরমের জন্য চলে এসেছেন বাড়ি, তারা পারছিলেন না বলে। এই যে দেখতে পাচ্ছেন অপূর্ব দৃশ্য, এগুলি সত্যি মনোমুগ্ধকর, দেখবার মতো। সন্ধেবেলায় গান শুনতে শুনতে হাওড়া ব্রিজ দিয়ে আমরা যেতে থাকলাম। दिल में हो तुम, आंखों में तुम, बोलो तुम्हें कैसे चाहो। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারে সঙ্গী সঙ্গী। আমরা আমার সঙ্গী। সঞ্চালনার ভারটা অমলদার হাতেই তুলে দিয়েছিলাম এবং
তিনি ভালোভাবেই সেটা পালন করেছেন এবং গানও গেয়েছেন, আনন্দ করেছেন। প্রত্যেকে যারা যারা গেছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। শ্লোক ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে এভাবেই যুক্ত থাকুন, এভাবেই আমাদের সাথে চলতে থাকুন, আমাদের আশীর্বাদ দিতে থাকুন।